গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সবাই আশা করি সবাই ভালো আছেন। আর আমার ভিডিওটি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে পুরো ভিডিওটি দেখবেন। তো এই যে ঘুম থেকে উঠেই সকাল সকাল আজকে আর কিন্তু আমার উঠোন ঝাড়ু দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ গতকাল বৃষ্টি হয়েছে, সেই জন্যে প্রচুর কাদা ছিল সেই কারণে। তো এই যে দেখো, আমি কিন্তু ঘরের বিছানাটা তুলে পরিষ্কার করে নেব। তো ঘরের বিছানাটা পরিষ্কার করে তুলে নিয়েছি, এই যে গুছিয়ে ফেলেছি। এবার দেখো দাদাভাই আর আমি দুজনে মিলে দেখো কি মাছ কিনলাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো তার মধ্যে ঘরটাও ভাবলাম মুছে পরিষ্কার করে নিই, তাহলে একবারে ঘরের কাজটা শেষ হয়ে যাবে, তারপর স্নান করে পুজো দিয়ে রান্না করতে পারবো। তো এই কাজে ঘরের কাজগুলো সব সেরে নিয়েছি, ঘর গুছিয়ে নিয়েছি, নিয়ে ঘরের মেজোটা ঝাড় দিয়ে এবার দেখো মুছে নিচ্ছি। আর ওখানে যে আমরা ভাত রান্না করা হয়ে গেলে এখানে রেখে এখানে নিচটা আমাদের খাওয়া দাওয়া করা হয়। আর এদিকে দেখো মিটু বসে বসে কথা বলছে ওর মতো। তো ও খুব চিল্লামিল্লি করে, তো ওই জন্য ভয়েসটা দেওয়া হয় না। তো ওর কথায় তোমাদের একদিন মানে শেয়ার করব। তো এদিকে ঘরটা মুছে নিলাম, ঘরটা মুছে নেওয়া হয়ে গেছে। আর আমি দেখো চলে এসেছি কোথায় বলো তো, মাছ কাটবো বলে। তো ভাবলাম স্নান করব, তো তার আগে দেখো মাছ নিয়েছি। তো এদিকে নিয়েছি রুই মাছ আর এদিকে নিয়েছি বাটা মাছ। তো বাটা মাছটা দাদা ভাইয়ের খুব প্রিয়, আর রুই মাছটা আমার ভালো লাগে, কিন্তু আমার প্রিয় কিন্তু রুই মাছ নয়। তো আমার খুব ভালো লাগে খেতে, সেই কারণে দুজনের জন্য দু রকম মাছই কিন্তু নেওয়া হলো। তো এদিকে মাছ কাটছি, ওদিকে বাবুকে বলছিলাম ব্রাশ করে নেওয়ার জন্য, যেহেতু অনেকটা মাছ রয়েছে। বাটা মাছ রয়েছে 300 গ্রাম, আর রুই মাছটার হচ্ছে ওই 650 গ্রামের মতো। তো এই যে মাছগুলো, আর আমার একটা কথা বলতে, মাছ কাটতে খুব ভালো লাগে। আর বড় যদি হয় বড় মাছ তো আর কথাই নেই, বড় মাছ হলে তো কাটতে খুব মজাই হয়। তো এদিকে মাছ কাটছি, ওদিকে বাবুকে বললাম ব্রাশ করে বাথরুম করে স্নান করে নিতে, যেহেতু ওকে আবার স্কুলে নিয়ে যেতে হবে। দাদা ভাইয়ের এদিকে মানে মাধ্যমিক পরীক্ষার শেষ, তো দাদা ভাইও খেয়ে দিয়ে বেরোবে, সেই কারণে দাদা ভাইয়েরও একটা মানে ছাত্রী একটা মেয়েকে নিয়ে যায় স্কুলে দিতে। তো যেহেতু টাইমে পরীক্ষা, তাই দিতে হবে। দাদা ভাইও খেয়ে বেরোবে, দাদা ভাইয়ের জন্য আজকে সকাল সকাল রান্না করব। তো দাদা ভাই সচরাচর সকালবেলা খায় না, তো আজকে বলছে খেয়ে বেরোবো, সেই কারণেই কিন্তু মাছ নিয়ে রান্না বান্না সকাল সকাল একটা তাড়াহুড়ো করেই কিন্তু করা। তো এদিকে দেখো মাছটাও কেটে নিলাম, আর যেহেতু বাটা মাছ কাটতেও অনেকটা সময় লাগবে, তো সব মিলিয়েই কিন্তু একটু তাড়াহুড়ো লাগছে। কিন্তু ওই যে মাছ কাটতে বসলে আমার আর মানে থাকে না, আমি মানে আনন্দ লাগে মাছ কাটতে। তো এদিকে দেখো রুই মাছটা কাটা হয়ে গেছে, এবার বাটা মাছগুলো কেটে নেব। তো বাটা মাছগুলো কেটে আবার মাছগুলো ধুতে হবে, থালা বাসন মাজা রয়েছে, সবগুলো কিন্তু একবারে করে নেব। তারপরে স্নান করে পুজো দিয়েই রান্না করতে চলে যাব। তো যেহেতু মাছগুলো ছোট ছোট, আর বাটা মাছ তো এমনি ছোট ছোট হয়, আর মাছের যে ফুলকোটা থাকে গালের ভেতরে সেগুলো কিন্তু ফেলে দিয়েছি, রুই মাছেরও ফেলে দিয়েছি। এই দেখো বাটা মাছগুলো সব কেটে নিয়েছি। আর এই যে বড় গামলা দেখতে পাচ্ছ, তো যেহেতু মাছ যত ভালো করে ধোয়া হয় মাছের তত স্বাদ লাগে। তো এইদিকে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো মাছের তেলটা কত সুন্দর, যেহেতু জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছের তেলটা না খুব সুন্দরও লাগে দেখতে। তো ভাবলাম তেলটা ফেলবো না, তো মাছের তেল দিয়ে পালং শাক দিয়ে করব। যাই হোক, যখন রান্না করব তখন চিন্তা ভাবনা করে করব, তো এটা ভাবছিলাম। আর এদিকে দেখো মাছটা ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার জল দিয়ে। আর এদিকে গামলাটা একটু কচবাইট বা সাবান দিয়ে মেজে ধুয়ে নেব, তাহলে চান করতে আর গন্ধ লাগবে না। তো এদিকে মাছগুলো ধুয়ে থালা বাসন সব ধুয়ে নিয়েছি, নিয়েই দেখো চলে এসেছি আমি কিন্তু পুজো দিতে। তো এদিকে ধূপটা জ্বালিয়েছিলাম, তো ভুলে গেছি ধূপটা নিভাতে, তো দেখো কতটা মাথাটা জ্বলে গেছে। তো যাই হোক, এবার কিন্তু পুজোটা দিয়ে ঠাকুরকে খেয়ে দিয়ে তারপরে রান্না করতে চলে আসব। তো যেহেতু সব মিলে এক হাতে করতে হয়, তাড়াহুড়োর একটা ব্যাপার থাকে। এদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে দেখো কড়াইতে আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি।
তো ননস্টিকের এই কড়াইতে মাছ ভাজতে গেলে না খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর একটু মাছ লাগে না, কড়াইতে লাগার ভাব থাকে না। লাগলে মানে তো তেল যদি গরম না হওয়ার মধ্যেও মাছ দেওয়া হয় কিন্তু খুব সুন্দর মাছগুলো উঠেও যায়, ভাজা হয়ে যাওয়ার পরপরই কিন্তু মাছটা উঠে যায়। তো এইদিকে দেখো রুই মাছের মাথা দুটো আর পেটের মাছ দিয়েছি, বাবু খাবে ভাজা মাছ, আর মাথা দুটো ফ্রিজে রাখবো না, তার কারণ কিন্তু ভেজে রান্না করছি, তো মাথা দিয়ে শুধু ঝোল করছি। আর এদিকে পালং শাক, আর এদিকে দেখো মানে পালং শাক আলু দিয়ে আর মাছের তেলটা দিয়ে দেখো চচ্চড়ি করছি। আর এদিকে প্রায় আমার রান্না হয়ে গেছে, তো আজকে শুধু মাছ ঝোল করেছি আর পালং শাক করেছি, তো দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। তো আমার থালা বাসন জিনিসপত্র সব একই, তো ভাজা মাছ আর খাবে না বলেছিল, ওই জন্য ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে যে যার কাজে বেরিয়ে গেছে, ছেলেকে স্কুলে দিয়েই দেখো দোকানে চলে এসেছি। আর দোকানে এসেই আমার যা কাজ ছিল, ইমার্জেন্সি কাজ ছিল, দুটো চুড়িদার করার ছিল, যেহেতু বলেছিল 20 তারিখে দিতে হবে, তারপরে বললো না 22 তারিখে দিলে হবে, তারপর বললো না 21 তারিখে, মানে এরকম একটা কনফিউজের মধ্যে আমি ভাবলাম যে না আমাকে তো দিতেই হবে, তাহলে আমি এগুলো কেটে নিই। তো দুটো চুড়িদার নিয়েই বসেছি কেটে নেওয়ার জন্য। তো এটা প্যান কাটবো, তো প্যানের যে পায়ের দিকে একটা কালো মতো ছিল বর্ডারটা, ওটা কেটে নিয়েছি যেহেতু জামায় দিতে হবে। আর পুরো কাপড়টা দেখো আমি দাগিয়ে নিয়েছি, আর এখান থেকে মিডিলটা করে নিলাম। মিডিলটা নেওয়ার পরে একটা কর্নার করে নেব, কর্নার করে কিন্তু আমি দাগিয়ে তুলে নেব। আর এই যে দেখো আমি কিভাবে দাগিয়ে নিচ্ছি, তো এইভাবে দাগিয়ে নেব। আর পায়ের মুহুরিটা বা কোমরের পট্টিটা বাদ দিয়েই কিন্তু আমি দাগিয়ে নিচ্ছি। তো এই যে দেখো আমি কিন্তু প্রথমে মাথাটা কিন্তু কেটে নিলাম, আর এই যে পায়ের যে মানে প্যান্টের পায়ের যে কাটটা হয় সেটা কিন্তু কেটে নিচ্ছি। তো এই যে দেখো পুরোটা কিন্তু কাটিং করে কেটে নিলাম। তো পুরো তোমরা দেখেই বুঝতে পারছো পুরো কাপড়টা আমি ভাঁজ করে রেখেছিলাম, আর কিভাবে জয়েন্ট হবে সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো এই যে প্যান্ট কাটা হয়ে গেছে, এবার জামাটা কাটিং করব। যেহেতু জামাটা হবে 44 সাইজ, 44 কোমর 40, মানে বডি 44 কোমরও 44, আর মিডিলে হবে হচ্ছে 40-এর মতো। তো সেই হিসাবে আমার জামাটা করতে হবে, আর জামাটার ঝুল হবে হচ্ছে 38। তো এদিকে দেখো আমি 2.5 ইঞ্চি গলা নিয়েছি, আর 6.5 ইঞ্চি মহড়া নিয়েছি, আর গলা নামানোটাও নিয়েছি 6.5 ইঞ্চি, আর পেছনেরটা নিয়েছি 8 ইঞ্চি। তো এই দেখো আমি বক্স করে নিলাম 2.5 ইঞ্চি আর 3.5 ইঞ্চিতে বক্স করে নিয়েছি, ওদিকে 6 ইঞ্চি নামিয়ে। তো দুদিকে কিন্তু মিডিলেরটা 3.5 ইঞ্চি থাকবে বা 4 ইঞ্চি থাকলে হয়ে যাবে, যেহেতু চুড়িদার হেভি বডি রয়েছে। তো এই যে মাপটা দেখে বুঝতে পারছো। আর বডিটা কিন্তু আমি 4 11 44 নিয়েছি, 11 নিয়েছি, আর ওখানে 10 নিয়েছি, আর ওখানেও 4 11 44। আর এই যে শেপের যে মাপটা দিয়েছি চেরা হবে সাইডে, সেটা কিন্তু আমি নামিয়েছি 20.5 ইঞ্চিতে। তো তোমরা এভাবে আমার ভিডিওটা দেখলে অবশ্যই কাটিং করতে পারবে, আর যদি কোথাও অসুবিধা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, তাহলে আমি ধীরে সুস্থে তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়ে দেব। তো এই যে দেখো আমি কিন্তু চুড়িদারটা কাটিং করে নিলাম। তো যেহেতু মেঝেতে কাটিং করছে একটু অসুবিধা হয়, তো সেই কারণে যেহেতু ইমার্জেন্সি ছিল, তো সেই কারণেই কিন্তু আমি মেঝেতে ফেলেই কিন্তু কাটিং করে নিয়েছি, যেহেতু দোকানের মেঝেটা পাকা রয়েছে। তো দোকানে যেহেতু কাজ করি, তো আমি সবসময় এভাবেই কাজ করি, অত মাপ জোকে আমার কে কীভাবে করলো আমি দেখি না, আমি নিজে যেভাবে কাজ করি সেভাবেই করার চেষ্টা করি। তো গলাটা চৌকো হবে, আর সামনের গলাটার ডিজাইন তোমরা দেখতেই পেলে সুইটহার্ট নেক হবে। তো এইভাবেই কিন্তু একটু ডাউন করে আর একটু কিন্তু আমি কেটে নিলাম। তো এই যে সব মিলিয়ে কিন্তু আমার জামার বডিটা কাটা হয়ে গেছে, প্যান্টটাও কাটা হয়ে গেল, এবার হাতাটা কেটে নেব। তো হাতাটা কেটে নেওয়ার পরে কিন্তু আমার যে কাপড়টা থাকবে সেটা দিয়ে প্যান্টের যদি কম মানে কোমর পট্টিটা যদি কম হয় তো প্যান্টে সেই কাপড়টা জয়েন করে দেব, আর যদি কম না পড়ে তাহলে কিন্তু রেডি করে নেব। তো এই যে দেখো আমি পুরো 10 ইঞ্চি কাপড় নিয়েছি, 10 ইঞ্চি চওড়া নিয়ে 20 ইঞ্চি চওড়া নিয়েছি, আর লম্বা নিয়েছি 17.5 ইঞ্চি, যেহেতু হাতাটা 3 কোয়ার্টার থেকে একটু নামবে। তো এই যে দেখো আমি কিন্তু ওখান থেকে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মতো ডাউন করেছি। তো এই যে আমার হাতা কাটা রেডি, আমি এরকমভাবেই কাটি। তোমাকে কিভাবে কাটো অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবে না, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না। তো এই যে দেখো আরেকটা চুড়িদার ছিল, এটাও খুব হেলদি দিদিভাই, এই দিদিভাইও বলছিল আমার কিন্তু চুড়িদার মানে সবাই কিন্তু ভালো করতে পারে না, তো তোমাকে দিলাম। আমি ঠিক আছে দিদিভাই, পছন্দ মানে বিশ্বাস করে দিয়েছো, বিশ্বাসের মর্যাদা রাখবো। তো সেই কারণে কিন্তু দিদিভাই কিন্তু আমাকে চুড়িদার পিসটা দিয়ে গেছে, আরও দুটো ব্লাউজ আর শাড়ি দিয়েছে ফলস পিকো করতে, সেগুলো পরে দিলেও হবে। তো দেখো দিদিভাইয়ের প্যান্টটাও কিন্তু আমি পুরো কাপড়টা 4 ভাঁজ করে কেটে নিয়েছি, মানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, নিয়ে কোমরের যেটুকু মানে বাদ রেখে আমি কিন্তু দাগিয়ে নিচ্ছি।
আমার যতটা ঝুল লাগবে কোমরপট্টি ছাড়া ঝুল থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়েই কিন্তু আমি কাটছি। যেহেতু ঝুল হবে হচ্ছে 42 ইঞ্চি, তো আমি এখানে নিয়েছি 35 ইঞ্চি লম্বাটা। আর এখান থেকে যতটা মানে ভাগ হয়েছে মিডিলে কিন্তু আমি ভাগ করে নিয়েছি। যতটা কাপড় থাকবে তার ততটা কিন্তু করতে হবে। এদিকে কাঁচিটার নাটটা একটা হারিয়ে গেছে, ওই জন্য কাঁচিটাতেও খুব অসুবিধা হচ্ছে কাটতে। তো এই যে দেখো আমি কিন্তু কেটে নিয়েছি। তা আমি জানি না, একই রকম জিনিস আমি বারবার তোমাদের কাছে দেখানোর একটাই উদ্দেশ্য, যে তোমরা যেন আমার ভিডিওগুলো দেখলে শিখতে পারো, বা আমি কিভাবে কাটিং করি সেটা একবার না দুবার না 3বার দেখলে যেন তোমরা করতে পারো। আমার একটাই উদ্দেশ্য তোমাদের কাজ শেখানোর, বা ঘরে বসে একটা মেয়ে স্বাবলম্বী হওয়া, ঘরের মধ্যে থেকে কাজ করা, এটা কজন মেয়ে পারে। তো এই যেটা আছে পুরো দুটো জয়েন করে নেবো, আর যদি কম পড়ে অন্য কাপড় জয়েন করে দিয়ে দেবো, মানে জামার যে কাপড়টা আছে সেটা বেশি থাকলে দিয়ে দেবো। তো এদিকে দেখো জামাটাও হেভি বডি হবে, এটা হবে 48 বডি। তো 48 বডিতে আমি কিন্তু পুরো কাপড়টা উল্টো করে নিয়েছি, উল্টো করে কিন্তু 4 ভাঁজ করে নেব, শুধুমাত্র হাতার কাপড়ের টুকু রেখেই কিন্তু নেব। আর পুরো কাপড়টা কিন্তু আমার ঝুলে চলে যাবে। যেহেতু পুরো কাপড়টা আমার ঝুলে চলে যাবে, সেহেতু আমি গলাটা নেব হচ্ছে 2.5 ইঞ্চি গলা। আমি গলাটা সবসময় 2.5 ইঞ্চি নিই, তাই সেই ছোটো হোক মোটা হোক আর হেলদি হোক। আর পুট্টের চড়াটা নেব হচ্ছে টোটাল পুটটা নেব হচ্ছে 7.5 ইঞ্চি। আর এখান থেকে দেখো পুরো 7.5 ইঞ্চিতে আমি একটা দাগিয়ে নিয়েছি, আর ওখান থেকে আমি ডাউনটা নেব হচ্ছে 6.5 ইঞ্চি। তো এখান থেকে ডাউনটা আমি 6.5 ইঞ্চি নিলে হয়ে যাবে। আর গলাটা দেখে বুঝতে পারছো একটা হলেও হাইনেক হবে। তো আমি একটু ভুল করে কেটে ফেলেছিলাম, তা দিদিভাইকে আবার ডিজাইন করে বানিয়েও দিয়েছি, তোমাদের ভিডিওটি সবার লাস্টে দিয়ে দেবো। তো আমার মানে হাইনেক গলার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে। সুইটহার্ট নেক কেটে ফেলেছিলাম, তো দিদিভাইকে বলেছিলাম বিষয়টা, তো উনি খুব একটা রাগ করেনি। উনি বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হতেই পারে এরকম। তো এরকম কাস্টমার পাওয়া ভাগ্যের ব্যাপার। তো প্রথম কাজটাই আমার এরকম হবে, আমিও কখনো বুঝতে পারি, আমার এরকম কখনোই হয় না, জানি না কেন এরকম হয়েছে। তো নেক্সটে যাতে যেন আর না হয় সেই কারণে আমাকে সতর্ক থাকতে হবে। তো এদিকে দেখো 48 বডি হবে, তো 4 12 48 12 ইঞ্চি নিতে হবে। আর সাইডে 1.5 ইঞ্চি আমি বেশি নিয়েছি, নিয়েই মানে সেম আগের পিসটা যেভাবে কেটেছি এটাও সেভাবেই কেটেছি। তো আমার আজকের এই ভিডিওটা বেশি আর লম্বা করব না, এখানে কাটিংটা হয়ে যাওয়ার পরেই মানে যে চুড়িদারটা তৈরি করেছি সেটার ভিডিও করতে পারিনি, যেহেতু ইমার্জেন্সি ছিল, তাড়াহুড়োর একটা ব্যাপার ছিল, সেই কারণে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। তো সব মিলিয়ে আমার আজকের ভিডিও। আর হাতাটা কাটিং করলে কিন্তু শেষ হয়ে যাবে, তো তোমরা একটু দেখে নাও আমি হাতাটা কিভাবে কাটিং করে নিচ্ছি। হাতাটার লম্বাটা নিয়ে নিচ্ছি, আর লম্বাটা নিয়ে নেওয়ার পরেই ভাঁজ করে নেব, মানে আগেরটা সেম যেভাবে করেছি এভাবেই করে নেব। তো আমি অত মাপ জোকের এখন আর প্রয়োজন হয় না। তো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, টাটা। আর আমার চুড়িদার লাস্টে যে বললাম না হাইনেক গলা ডিজাইনটা কেমন হয়েছে তোমরা দেখতে ভুলো না, তো দেখে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। তো আজকের মতো এ পর্যন্তই, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।